হ্যাঁ দেগো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও। আমরা রাখাল বালক দাঁড়িয়ে দাঁড়ে, আমাদের শ্যামকে দিয়ে যাও। হ্যাঁ গো প্রভাত হলো, সূর্যি উঠে ফুল ফুটেছে বনে। আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব, আজ করেছি মনে। ওগো পীত বসন পরিয়ে তারে কোলে নিয়ে আয়, তার হাতে দিও মোহন বেনু, নূপুর দিও পায়। রোদের বেলায় গাছের তলায় নাচবো মোরা সবাই মিলে, বাজবে নূপুর রুনু ঝুনু, বাজবে বাঁশি মধুর রোলে। বন ফুলে গাঁথবো মালা, পরিয়ে দেব শ্যামের গলে। নাচবো মোরা সবাই মিলে, বাজবে বাঁশি মধুর রোলে। নমস্কার, স্বাগতম বন্ধুরা। এতক্ষণ যে কবিতাটি আপনারা শুনলেন এবং তার পটো আলেখে দেখলেন যে রাখাল বালকেরা সমবেত হয়েছে মা যশোদার কাছে এবং তারা অনুরোধ করছে তাদের সখা শ্যাম সখাকে যেন মা যশোদা তাদের সাথে খেলতে ছেড়ে দেন। তারা গোঠের রাখাল, আজ তারা শ্যাম সখার সাথে গোঠে খেলাধুলো করবে। আর আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো এটি, গোপাষ্টমী তিথি পালন ও তার পূজা। কার্তিক মাসে অমাবস্যার পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই গোপাষ্টমী। এই দিন শ্রী রাধাকৃষ্ণের পূজার সাথে সাথে গোমাতারও পূজা করা হয়। আসুন এই বিশেষ উৎসব সম্বন্ধে আমরা তাহলে একটু ওয়াকিবহাল হই এবং আমাদের কথাবার্তা শুরু করা যাক। আগেই বলেছি কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় গোপাষ্টমী উৎসব। আমাদের ধর্মীয় গ্রন্থে এই গোমাতার সাগর মন্থনের সময় উত্থান এবং তার দেহে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতার অবস্থান শুধুমাত্র পৌরাণিক ব্যাখ্যা নয়, এর পেছনে রয়েছে আধুনিক যুগের বৈজ্ঞানিক যুক্তিও। যাই হোক, এই বিশেষ তিথিতে আমরা জানতে পারি যে মাতা যশোদা নিজের হাতে তার কানাইকে সাজিয়ে পাঠিয়েছিলেন গোঠের রাখালদের সাথে গোচারণায়। সেই দিনই ছিল তার প্রথম গোচারণা। কালক্রমে এই বিশেষ দিনটি এক সুন্দর আনন্দোৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঐতিহাসিক ও পৌরাণিক চিন্তাধারার সাথে মিলে যায় আধুনিক সামাজিক পূজা ও বিধি। রাধাকৃষ্ণের পূজার সাথে সাথে এই দিন বিভিন্ন গৃহে ও মন্দিরে উদযাপিত হয় উৎসব এবং গোমাতার সেবায় ভক্ত সুজনেরা নিজেদের নিয়োজিত করেন। বৈষ্ণব রাধাকৃষ্ণের মন্দির, গোষ্ঠ মাতার মন্দিরে মাতা ভগবতীর গোষ্ঠ মাতা রূপ এই দিন পূজিত হয় এবং সাথে সাথে বালক ভোজনও বহু জায়গায় করা হয়ে থাকে। যেমন বলেছি, গোমাতাকে বিশেষভাবে এই দিন পূজা করা হয় এবং গোশালার সংস্করণ, তার সাথে সাথে গোমাতার আরতি, গোমাতাকে খাওয়ানো ইত্যাদি করে থাকেন ভক্ত সুজনেরা। এ এক বিশেষ সময় যেন বিভিন্ন দিক এসে মিশে যায় আমাদের সভ্যতা ও সংস্কৃতির সাথে। এক অপূর্ব মুহূর্ত, এক প্রেমময় মুহূর্ত মিলিয়ে দেয় ভক্ত ও ভগবানকে।
জানতে পারি যে গোচারণে বালকেরাই অগ্রগামী হয়, কিন্তু শ্রী রাধা তিনি তো কৃষ্ণ সখী, তিনি এই দিন রূপান্তর করে বা বলা ভালো ছদ্মরূপে গোপ বালকের রূপ নিয়ে কৃষ্ণর সাথে গিয়েছিলেন গোচারণায়। রাধা কৃষ্ণের এক অপরূপ লীলা ব্রজধামে, এই গোলীলা। গোছের রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন যেথা, রাখাল রাজা গোপাল আমার খেলেন অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। দেখতে দেখতে আমরা সেই আগের সব প্রতিবেদনের মতোই এই প্রতিবেদনেরও শেষ প্রান্তে চলে এলাম, এবং আশা করছি আপনাদের এটি ভালোই লাগবে। আর আমার জন্মাষ্টমী ও রাধাষ্টমী পালনের সাথে সাথে মনে হয় এই গোপাষ্টমী ব্রত যেন সম্পূর্ণ ব্রজলীলা উপাসনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। যাই হোক, আগত উৎসব মুখর দিনগুলো আপনাদের ভালো যাক এই কামনা করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আশা করছি শীঘ্রই দেখা হবে। নমস্কার।